আফটারনুন বন্ধুগণ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। আর আজকে জানো তো, এটা মানে গরমকাল না শীতকাল বোঝা মুশকিল। রাতে তো গরম লাগে আর সকাল হলেই ঠান্ডা। সব থেকে বড় ব্যাপার, আমি জীবনে বাপু দেখিনি এই শীতকালে দক্ষিণ দিক থেকে হাওয়া দিতে। শীতকালে জানি আগাগোড়াই উত্তরের হাওয়া দেয়, উত্তরের হাওয়া বন্ধ, দক্ষিণ দিকে এমনই হাওয়া দিচ্ছে যে হাওয়ার চোটে কনকনে ঠান্ডা লাগছে একেবারে। তো যাই হোক, মেয়েটাকে আজকে ঘরেই রেখেছি, বাইরে সেভাবে বার করছি না। ঘরেই আজকে একটুখানি কাক স্নান করিয়ে দিই, কারণ বাইরে বার করলেই ঠান্ডার চোটে মেয়ে আরও হিড়হিড় করে কাঁপবে, আর শেষে ঠান্ডা লেগে যাবে, ভোগান্তির শেষ থাকবে না। তোমরা যে চাই বললোই ভাই, আজকে প্রিয়দর্শিনী নো ডাইপার খোলা চাই। ডাইপার খুলিনি বাবা, আমি ভয় পেয়েছি। কেন বলো তো? কারণ আমার তো আর কোলে নিয়ে বসে থাকলে চলবে না, হুড়হুড় দাবাং করে কাজ করতে হবে। ওই হিস করবে আর হিসের মধ্যে ঠান্ডা লাগবে, তাহলে তো হবে না। যদিও মা ধরে, তবুও ঠান্ডা লেগে যায় এমনিতেই প্রিয়দর্শিনীর। ওর আবার ঠান্ডার ধাত শুরু হয়ে গেছে, ব্যাস ঠান্ডা আর সারছে না। তো চলো, গামলা মাতার জয় বলে গামলার মধ্যে যত জামা কাপড় ছিল সব ফেলে দিলাম, দিয়ে তারপরে জামা খোলাতে লাগলাম। ওর বাবার কাছে জানো তো আজকে জামা পরেছিল, কি সুন্দর পরে নিয়েছে, একটুও কাঁদেনি। আর মা ধরলেই ব্যাস প্যাঁ প্যাঁ চালু। তো চলো, ঘরের মধ্যে একেবারে দরজা জানলা বন্ধ করে, হাওয়া নিষিদ্ধ করে ওকে তেল মাখাচ্ছি, কারণ প্রচণ্ড হাওয়া। বাইরে নিয়ে গেলে না মেয়ে আমার হিড়হিড় করে কাঁপবে, আর ওই যে ঠান্ডা লেগে যাবে। এর জন্য একেবারে চিংবান্ত, একদম বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের মতন, কোনো হাওয়া ঢুকতে পারবে না। যাই হোক, মেয়ে আমার স্নান করতে বড্ড ভালোবাসে। আর দেখেছো, এই যে একটা প্লাস্টিক পেতে নিয়েছি, কারণ কি বলতো, নিচে বসিয়ে করালাম না, কারণ নিচে বসিয়ে করাতে একটু দেরি হবে, কারণ দেখে বুঝতেই পারছো আমার বডির সাইজ। বসবো উঠবো এই করতে করতে মেয়ের ঠান্ডা লেগে যাবে। একদম পাইকারি রেটে বুফে সিস্টেমে যেমন এখন খাই, বুফে সিস্টেমেই বাসন মাজি, তেমন বুফে সিস্টেমেই আমি আজকে স্নান করে নিলাম এখানে শুয়েই। তো যাই হোক, প্রিয়দর্শিনী একেবারে রেডি, মেকআপ চেকআপ করার পালা এবার। আর আজকে না একদম পুরো রিস্ক নিইনি বেশি লোশন টোশন মাখানোরও। ঠান্ডা কিন্তু সেরকম নেই, রাত্রিবেলা কি গরম লাগে, আর এই সকাল হলেই কোত্থেকে কে জানে হাওয়ার নাচন শুরু হয়ে যায়। আর টিপ পড়াতে যে আমার কি ঝামেলা, এর থেকে বাপু এক গামলা বাসন মাজা, এক বালতি এক গামলা কাপড় কাচা অনেক সুবিধা। ওকে হাসিয়ে খুশিয়ে টিপ পড়াতে হবে, না হলে ওই যে ভেপু বাসি চালিয়ে দেবে। ওর তো একটাই অস্ত্র আছে, সেটা হচ্ছে ভেপু বাসি চালানো। যাই হোক, ও পুরোপুরি একদম রেডি। একটু পেছোপাচির মাটিও দিয়ে দিলাম, ঠাকুর ভালো রেখো। আর নাকের ড্রপটা মাস্ট, কারণ সব দিক দিয়েই প্রোটেকশান নিতে হবে। ছোট বাচ্চা থাকলে যে কত রকমভাবে চলতে হয়, এখন এই যে এই প্রোটেকশান, তারপরে বড় হলে পলিটিক্স করতে হবে। কারণ কি খাবে না, কিভাবে খাওয়ানো যায়, কত রকম ভুল বুঝিয়ে বুঝিয়ে খাওয়াতে হবে যাতে একটু প্রোটিন ওর গায়ে যায়। যেমন দেবাগ্নিকেও আমি তাই করি। কী করি বলতো, ডালের মধ্যে সবজি দিয়ে দিই, কারণ সবজিতে একদম খায় না, কিন্তু ডালটা একটু খায়, ওই সবজির ডাল দিয়ে ভাত মেখে মেখে খাওয়ায়। তো যাই হোক, সব রোদ্দুরে দিয়ে দিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে। আর মেয়েকেও নিয়ে চলে আসলাম একেবারে সূর্যি মামার কাছে। সূর্যি মামার টাচ লাগুক আর গাটা একটু গরম হোক। আর সোয়েটার তো পরেই আছে, এখন আর ঠান্ডায় খুব একটা সমস্যা হবে না। এদিকে আমার গোয়ালঘরটার পরিস্থিতি দেখো। হ্যাঁ, ঠিকই শুনেছো, আমি গোয়ালঘরই বলি, কারণ আমার ঘরের যা পরিস্থিতি, এতে কোনো আর মানে মানুষ এসে বসার মতন নেই। এই গোছায় এই নোংরা হয়, দেখেছো কত জামা কাপড়। এগুলো কিন্তু আমার বিকেলে গোছাতে হবে। বিকেলে এক রাউন্ড গোছায়, এক রাউন্ড গোছায় এই সকালে। তোমাদের সঙ্গে বেশি শেয়ার করা হয় না, কারণ এই টাইমটার ভিডিও আমি খুব একটা বেশি শ্যুট করতে পারি না, তাড়াহুড়ো থাকে। যাই হোক, গুছিয়ে নিই। আর গোয়াল কেন বলছি তো বুঝতেই পারছো, চারিদিকে ছড়ানো ছিটানো জামা কাপড় বেশি মানুষের থেকে, জানো তো। আর তোমাদের দাদা বলে কি ফেলতে হবে জামা কাপড়, না হলে হবে না, কারণ প্রত্যেক পুজোতে এই অকেশানে সেই অকেশানে এমনিও শখে পড়েও কেনাকাটা হয়, কিন্তু এই যে দিয়ে তো একই থেকে যায়। আলমারি তো সেই একটাই, আর আমার এই হচ্ছে আলনা শোকেসও একটাই। যাই হোক, দেবাগ্নি চলে এসছে, দেবাগ্নিকে ভাবলাম জামা কাপড় ছাড়িয়ে খাইয়ে দেবো। তারপরে দেখলাম কি যে না, কি খাওয়াবো, টিফিনটাই ও খায়নি। যাই হোক, টিফিন যা এসছে সেই টিফিনটাকে খাইয়ে দেবো, তার আগে হাতের কাজগুলো সেরে নিই। ওই যে গামলার সমস্ত কিছু ফেলেছিলাম সেগুলো গুছিয়ে গুছিয়ে তুলে তুলে রাখবো, কারণ কি বলতো বাস্কেটেও জামাতে আটছে না, এখন গামলার শরণাপন্ন হতে হয়েছে। আমার মা একটা কথা বলতো, সেটা কি বলতো, ঘড়ি না মানুষের পেটে বাঁধা হয়ে যায়, সত্যিই মানুষের পেটে বাঁধা হয়ে যায়। এই যে দেবাগ্নির ড্রেস ছাড়িয়ে দিয়েছি, প্রথমে ভাবলাম যে দেবাগ্নিকে ড্রেস ট্রেস ছাড়িয়ে একেবারে হুড়হুড় দাবাং করে স্নান করিয়ে দিয়ে তারপরে আমি স্নান করতে যাবো, যে তাড়াতাড়ি হয়ে গেছে। কিন্তু এই যে টিফিন হাফ খেয়েছে, হাফ খাইনি। এই টিফিনটা খাইয়ে দিয়ে আমার দেবাগ্নি এখনো একা একা খেতে পারে না, একা একা স্নান করতে পারে না। ইচ্ছে করলেই কিন্তু পারে, 8 বছরের মেয়ে পারে না, ঠিকই পারে। কিন্তু এই যে একখানা আছে বাবার বিনা পয়সায় ঝি,
বিনা পয়সা জি থাকতে আর কেউ করবে? আর আমার দেবাগ্নির জন্য এখন যত্ন সেভাবে হয় না, কারণ কি বলতো, আমি খাই না দিলে তো খেতে পারে না। এবার আমি খাইয়ে দিচ্ছি, 3 বেলায় কিন্তু আমি খাইয়ে দিই, কিন্তু ওই যে জানে বোন উঠে যাবে চিৎকার চেঁচামেচি করলেই, ওটা জেনে গেছে। কিন্তু খাবো না মানে খাবোই না, মা বকতে পারবে না তো, কারণ বোন উঠে যাবে। হাতে পায়ে ধরে কাজ হয় না, কত কাকুতি মিনতি করি তাও কাজ হয় না। একটা বছর ধরে দেবাগ্নির যে ওয়েট যেই জায়গায় দাঁড়িয়ে আছে সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে। মাত্র 16 কিলো ওজন আমার দেবাগ্নির, 8 বছরের মেয়ে, ভাবতে পারো? মানে কি বলবো, ওর জন্য মাথা খুঁটতে হয় আমার খাওয়ানোর জন্য, তাও মেয়ে খায় না। ফল বলো, দুধ বলো, কমপ্লেন বলো, কোনো কিছুর অভাব নেই, সব কিছুই খাওয়ানো হচ্ছে, কিন্তু ওই যে ওজন বাড়ছে না। পরিমাণ মতন খায় না, ভাত তরকারি খেলে তো বাড়বে। একটা করে ডিমও দেওয়া হয় রেগুলার, তাও কিছু হচ্ছে না। আমাদের সর্বজনীন স্নান কমপ্লিট। মানে দেবাগ্নিও স্নান করে নিয়েছে, আর প্রিয়দর্শিনী তো আগেই নিয়েছে, আমিও করে নিয়েছি। আর এই দেখো আমাদের ক্যামেরা লাভার প্রিয়দর্শিনীর কীর্তি, ক্যামেরা দেখলেই দোল দোল আর নিজেকে দেখার চেষ্টা। তো যাই হোক, ওকে পরিয়ে নিচ্ছি দেবাগ্নিকে। এই টাইমে পরিয়ে নিলে আমার রাত্রিবেলা অত সমস্যা থাকে না, কারণ রাত্রিবেলা রান্না থাকে, প্রিয়দর্শিনীকে দেখা থাকে। প্লাস এই সময় পড়লে আর একটা সুবিধা হয়, সেটা কি বলো তো, ও তো 5টায় পড়তে যায়, তো সেখানে গিয়ে ম্যামের কাছে ভালো করে পড়তেও পারবে। আর দেখো আজকে কী করেছিলাম, ডাল, একটা চচ্চড়ি, উচ্ছে ভাজা, আর কালকের মাংস ছিল।